বন্ধু, যেই দিন হুমনার কবরস্থানে চইলা যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিটি কালমিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দের গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে, পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়া শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়া কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন, ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বী, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কিনলে গিয়া, সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কিনলে গিয়া, শেষ বয়সে যদি শরম লাগে তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না, ওই হুজুরি কোরআন পড়ব, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন ছক্কা লাগিয়া গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রুহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই। ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম, একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কুল বাবার কুলের 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।